রাজধানীর পশুর হাটগুলোতে চলছে কোরবানির পশু বেচাকেনা। তবে ক্রেতা বিক্রেতার দুর্ভোগ বাড়িয়েছে বৃষ্টি। সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বৃষ্টির কারণে হাটের সাময়িক কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও নিরসনে হাট কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন সার্বক্ষণিক কাজ করছে। জানান, এখন পর্যন্ত অতিরিক্ত হাসিল আদায় বা চাঁদাবাজির কোনো অভিযোগ পাননি তারা। এদিকে তেজগাঁও হাট পরিদর্শনে গিয়ে জামায়াতের উদ্যোগে বর্জ্য সরাতে পরিচ্ছন্নতা কর্মসূচির কথা জানান দলটির ঢাকা উত্তর মহানগর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। দর্শক, এবারে কোরবানির পশু বেচাকেনার খবর জানাতে সহকর্মীরা যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, যাচ্ছি তাদের কাছে। রাজধানীর গাবতলী হাটে আছেন সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আমাদেরকে জানাবেন পশুর হাটে এখন কি পরিস্থিতি? বৃষ্টি হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অনেক কাদা রয়েছে, পশুগুলোর কি ব্যবস্থা করা হয়েছে কোনো? শ্রেয়া, পুরো গাবতলী হাট জুড়ে কিন্তু একটি তাঁবুর নিচে প্রত্যেকটি যে পশুরা রয়েছে তারা কিন্তু রয়েছে। তাছাড়া এই তাঁবুর যে বাইরে, সেই বাইরেও কিন্তু পশু এখন, অর্থাৎ গরু যে আপনি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু চলে আসছে। অর্থাৎ এই যে আলাদা করে তাঁবুর নিচে যে গরু রাখা ছিল, যারা রাখতে পারছে না তারা কিন্তু যেই ফাঁকা স্থানটা রয়েছে যেখানে আসলে হাঁটা চলার জায়গা, সেখানে কিন্তু নিয়ে তারা দরদাম করছে। এখান থেকেও কিন্তু বেচা বিক্রি শুরু হয়ে গেছে। এবং বলতেই চাই যে সকাল থেকে আকাশ মেঘলা ছিল, কিছুটা স্বস্তি ক্রেতাদের ভিতরে বয়ে যাচ্ছিল, কিন্তু এই স্বস্তি কিন্তু বিক্রেতাদের ভিতরে তেমন একটা থাকে না। কারণ বৃষ্টি হলেই কিন্তু এই যে পশুর যে দাম সেটি কিন্তু কমতে থাকে। কারণ অনেক ক্ষেত্রেই পশুদের তাদের যথাস্থানে রাখা যায় না, বৃষ্টিতে ভিজতে হয়, কাদা পানি তৈরি হয়, যার কারণে তারা চায় যে দ্রুত সময়ের ভিতরে তাদের যে পশু সেটি কিন্তু বিক্রি করে দিতে। অর্থাৎ বেশি দরদাম না করে যেটি তার প্রকৃত দাম, সেই দামের থেকে কিছুটা লাভ পেলেই যে ব্যাপারীরা আছে তারা কিন্তু ছেড়ে দেয়। ব্যাপারীরা আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকো বলছে। ব্যাপারীদের সাথে আমরা কথা বলেছি যে এবারে তারা যেই দামটা চাচ্ছে তেমন দামটা পাচ্ছে না। অর্থাৎ তাদের যেই পশুর যেটি দাম সেটি চাওয়া মাত্রই তার অর্ধেক দাম বলছে। এখনও আর কিন্তু 2টা দিন সময় বাকি আছে, আজকের দিন এবং কালকের দিনটা। একটি বলা যায় যে কখন কিনবে। তাছাড়া সকালে বৃষ্টির কারণে হাটে যেমনটি ভিড় দেখা যাচ্ছিল সেটি কিন্তু দেখা যায়নি, কিন্তু যে এখনও কিন্তু বলা যায় যে ভিড় বাড়তে শুরু করেছে। হাসিল থেকে মাঝারি সাইজ থেকে বড় আকারের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু একে একে হাসিলে টাকা দিয়ে সেটি কিন্তু ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আশা করি সন্ধ্যা নাগাদ এই হাট আরও জমতে শুরু করবে। এর আগে প্রতিমন্ত্রী এসেছিল, তিনি নিরাপত্তা নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। এই ছিল শ্রেয়া। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। আমাদের আরেক সহকর্মী সাগর হোসেন তামিম যুক্ত হয়েছেন মাদারীপুর থেকে। তামিম, আমাদেরকে জানাবেন মাদারীপুরের হাটের কি অবস্থা? হাট বাজারগুলো রয়েছে যেখানে এই কোরবানি উপলক্ষে আসলে স্থায়ীভাবে হাট বসেছে, সেগুলো কিন্তু আজকে এই দুপুরের পর থেকে, অর্থাৎ 12:30টার পর থেকেই প্রতিটি বৃষ্টি হচ্ছে, যে কারণে হাটে আসলে ক্রয় বিক্রয় কিছুটা ছেদ পড়েছে। কারণ এই বৃষ্টির কারণে সাময়িকভাবে কেনা বেচা কিন্তু বন্ধ রয়েছে। মাদারীপুর জেলায় ছোট বড় 35টি স্থায়ী হাট রয়েছে এবং অস্থায়ী প্রায় অর্ধশত হাট বসেছে, যেখানে গত কয়েকদিন ধরেই এই পশু ক্রয় বিক্রয় হচ্ছে। কিন্তু আজকে সকাল থেকে, অর্থাৎ মেঘ হওয়ার পরে এই 12:30টা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে। অনেকটাই বৃষ্টি হওয়ার কারণে ক্রেতা বিক্রেতা অনেকটা আসলে কিন্তু হাট থেকে সরে নিরাপদ স্থানে রয়েছে। তবে পশু কিন্তু এই বৃষ্টির মধ্যে অনেকটা ভিজছে, যে কারণে আসলে ক্রেতাদের খুব একটা লক্ষ্য করছি না। এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি চর্মগ্রা যে ঐতিহ্যবাহী হাট সেখানে রয়েছি। এখানেও আসলে এখন এই বৃষ্টির কারণে যে বিভিন্ন খামারিরা এবং সাধারণ বিক্রেতারা তারা কিন্তু কিছুটা বিপাকে পড়েছে। তারা আসলে চেষ্টা করছে এই বৃষ্টির মধ্যে বেচাকেনা করতে, কিন্তু এভাবে বৃষ্টি থাকলে কিন্তু খুব একটা বিক্রি করা সম্ভব হবে না, কারণ বৃষ্টির কারণে মানুষ কিন্তু কিনতে পারছে না। তো সব মিলে বলা যায় মাদারীপুরে যে গরুর হাটগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির কারণে এখন অনেকটাই ক্রয় বিক্রয় বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে অবস্থা। ধন্যবাদ তামিম।
দর্শক, গাবতলী এবং মাদারীপুরের হাট থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন কোরবানির পশু বেচাকেনার খবর।